সো নেক্সট স্লাইডে যাই, নর্মাল ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি। নর্মাল ওয়েট গেইন, হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারে কতটুকু বডি ওয়েট গেইন করতে পারে, সেকেন্ড ট্রাইমেস্টারে কতটুকু, থার্ড ট্রাইমেস্টারে কতটুকু গেইন করবে, সো এই বিষয়ে আমরা এখন দেখবো। হ্যাঁ, সো নর্মাল ওয়েট গেইনটা ডিউরিং প্রেগনেন্সিতে কতটুকু হবে, টোটালি 10 to 12 কেজি পর্যন্ত হতে পারে, ঠিক আছে, 10 থেকে 12 কেজির বেশি হবে না। তো ওয়েট গেইনটা কি কারণে ঘটে থাকে? ওয়েট গেইনটা ওকার্স ডিউ টু, ওকার্স বলতে ঘটে থাকে, ডিউ টু কারণ, কি কারণে? ফিটাল গ্রোথের কারণে। কারণ ফিটাসটা বা ভ্রূণটা যে আছে ওটা আস্তে আস্তে কি হয়, ডেভেলপ হয়, গ্রোথ হয় এটার। সো ফিটাল গ্রোথের কারণে হচ্ছে ওয়েটটা গেইন করে, বাচ্চার ওয়েট বাড়ে, এটা বাচ্চার ওয়েটটা, অ্যাডিশনাল ওয়েটটা, ঠিক আছে। আচ্ছা, প্লাসেন্টা ফর্মেশন, এখন বাচ্চার ওয়েট যত হচ্ছে প্লাসেন্টাও তো আরো বাড়তে হচ্ছে, সো প্লাসেন্টা ফর্ম হচ্ছে, প্লাসেন্টারও তো একটা ওয়েট আছে, সো ওই ওয়েটটা অ্যাড হয়। তারপরে অ্যামনিওটিক ফ্লুইড বাড়তে থাকে, সো ওই ওয়েটটা অ্যাড হয়। তারপরে ম্যাটারনাল ফ্যাট স্টোরেজ, মানে কি মায়েরও কিছু চর্বি স্তরও জমা হইতে থাকে, হ্যাঁ, বা চর্বি সঞ্চয় করতে থাকে, কারণ এনার্জির জন্য, এনার্জি, প্রচুর পরিমাণে এনার্জি আমরা পাই হচ্ছে ফ্যাট থেকে, দ্যাটস ওয়াই এনার্জি প্রোডাকশনের জন্য আমাদের ফ্যাট সঞ্চয় করে বা ফ্যাট স্টোরেজ করে রাখা হয়, মানে আল্লাহ প্রদত্ত এটা যে থাকে, এই পারপাসে ওয়েটটা গেইন হয়, ঠিক আছে। যে হচ্ছে নর্মাল ওয়েট গেইন কত তাহলে, 10 to 12 কেজি। ওকে, অলরাইট, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো সবাই যে আমি